জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য প্রভু আমাদেরকে দান করছে। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা আগে একটা ছোট্ট প্রার্থনা করি আর বাক্য নিয়ে আসি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু, তুমি এই সুন্দর দিনের সকালে তোমার চরণতলে আনয়ন করিয়েছ, যাতে তোমার বাক্য সকল আমরা পালন করে কার্যকারী করে চলতে পারি। তোমার যত বিশ্বাসী বর্গ সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, বাক্য সকল শুনছে, প্রভু সকলকার মন হৃদয় আত্মাকে পবিত্র আত্মায় গড়ে নাও। আমাদের সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ সকল তুমি ক্ষমা করো, মার্জনা করো। পরিবার, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, খ্রিস্ট বিশ্বাসী বর্গ, পাড়া প্রতিবেশী, গ্রামাঞ্চলের মানুষ সকলকে প্রভু তুমি বিশ্বাসী বানাও, ভালো রাখো এবং সকলকে জীবনে মহিমা কার্য সাধন করো। তোমার দয়া, কৃপা, করুণাতে, অনুগ্রহতে আমাদেরকে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো। আমাদের মন হৃদয় আত্মাকে এই সুন্দর দিনে সকালে রাখি, তুমি পবিত্র আত্মায় গড়ে নাও প্রভু। আজ যেন তোমার বাক্য সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে পারি, সেই আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। আমাদের মন হৃদয় আত্মা তোমার বাক্যে পরিপূর্ণ করো, আশীর্বাদ করো। পিতা, যত সন্তানরা ভিডিও প্রার্থনা দেখছে তাদের মনকে পবিত্র আত্মায় কাভার করো। ফোন নেটওয়ার্কগুলোকে তুমি সুন্দর রাখো। আমার মন হৃদয় আত্মা তোমার হস্তে চরণতলে সমর্পণ করি। তুমি আমার জিহ্বা মুখ দিয়ে কথা বলো প্রভু, আমি নয় কিন্তু তুমি বাক্য বলো। আশীর্বাদ অনুগ্রহ করো, সমস্ত সঞ্চালন তোমার হস্তে চরণতলে দিয়ে সবাকে শুরু করছি, আশীর্বাদ করো। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামেই চাই, আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা আজকে আমরা বাক্য থেকে দেখব যে প্রভু আমাদের আজকে বাক্য দান করছে। আজকে আমরা 2 করন্থীয় 4 অধ্যায়ের 13 পদ থেকে দেখব। এখানে বলছে 2 করন্থীয় 4 অধ্যায় 13 পদে, পরন্তু বিশ্বাসের সেই আত্মা আমাদের কাছে যেরূপ লেখা আছে, আমি বিশ্বাস করিলাম তাই কথা কহিলাম, তেমনি আমরাও বিশ্বাস করিতেছি তাই কথাও কহিতেছি, আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা আমাদের মধ্যে যদি সেই বিশ্বাসের আত্মা থাকে যে প্রভু যীশু খ্রিস্ট পবিত্র আত্মা দান করেছে, তাহলে সেই বিশ্বাসের আত্মা আমাদের জীবনে কিন্তু মহিমা কার্য করবে। আমরা ঈশ্বরের কাছ থেকে, খ্রিস্ট যীশুর কাছ থেকে প্রার্থনা দ্বারা যে সমস্ত আশীর্বাদ অনুগ্রহ পাই, এগুলো কিন্তু বিশ্বাসের মধ্যে দিয়ে। আমাদের বিশ্বাসের শক্তি আমাদের সমস্ত দুর্গম পথকে সরল করে। আমাদের বিশ্বাসের সমস্ত সাহস কিন্তু আমরা জীবনে নিয়ে এগিয়ে চলি বলে আমরা সমস্ত কিছু করতে পারি। আমাদের বিশ্বাসের প্রার্থনা ঈশ্বরের কাছে জ্ঞাত করি বলে আমাদের জীবনের সমস্ত কিছু কার্য সম্পূর্ণ হয়, প্রভু দেয়। তাহলে আমাদের এই বিশ্বাসের যে সত্যের আত্মা আমাদের মধ্যে আছে, সেগুলো যদি আমাদের মধ্যে পরিপূর্ণ বিশ্বাসতা রাখি আমরা, তাহলে এই যে খ্রিস্টের বাক্য, এই যে খ্রিস্টের সমস্ত সুসমাচার যা আমাদের কাছে প্রচারিত হয়েছে, এগুলো আমরা বিশ্বাস রূপে গ্রহণ করব এবং কার্যকারী পালন করে চলব, যা আমরা এই খ্রিস্টের সুসমাচার বাক্যকে পালন করে জীবনে চলতে পারি। তাই এখানে সাধু পৌল বলছে যে বিশ্বাসের আত্মা, সেই খ্রিস্ট যিশুর যে সত্যের আত্মা আমাদের মধ্যে আছে, সেটা আমরা বিশ্বাস করলাম, আবার সেই বিশ্বাসের সত্যের আত্মার কথাও আমরা গ্রহণ করলাম। তেমনি তোমরাও যদি এই বার্তা, এই বাক্য সকল শোনো, তাহলে বিশ্বাস করো এবং গ্রহণও করো, কথাও বলো। আমাদের এই কথা, খ্রিস্টের কথা বলতে হবে জগতের মানুষকে, তারাও যেন এই সত্যকে গ্রহণ করে, বিশ্বাসও করে। আর 14তে বলছে, কেননা আমরা জানি যিনি প্রভু যীশুকে উঠাইয়াছেন, তিনি যীশুর সহিত আমাদিগকেও উঠাইবেন এবং তোমাদের সহিত উপস্থিত করিবেন, আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা যারা কিনা সেই যীশু খ্রিস্টকে বিশ্বাস করি বা সত্য ঈশ্বরকে বিশ্বাস করি, আমরা তাহলে এটা জানি যে ঈশ্বর প্রভু খ্রিস্ট যীশুকে মৃতগণের মধ্যে থেকে উঠিয়েছে, 3 দিন পরে তাকে যে কবর থেকে উঠিয়েছে, জীবিত করেছে, সেই সত্য ঈশ্বর খ্রিস্ট যীশুকে যেমন উঠিয়েছে, তেমন আমাদেরকে ওঠাবেন। আমরা যারা খ্রিস্ট
খ্রিস্ট যিশুর বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলছি, তার উপরে বিশ্বাস রাখছি, আমরা তার যে সত্যের পবিত্রতায় জীবনযাপন করছি, তিনি আমাদের সমস্ত জীবনের পথ সকল সহজ সরল সুন্দর করবেন এবং আমাদের এই দেহ মন আত্মা যে আমরা খ্রিস্ট যিশুতে চালাচ্ছি, যখন আমরা মারা যাব তারপরে যখন আমাদের বিচার যে হবে, যে খ্রিস্ট যিশু বিচার করবেন, তিনি আমাদের ওঠাবেন আর তিনি আমাদেরকে সেই স্বর্গীয় স্থানে বসাবেন যেখানে পিতা ঈশ্বর এবং প্রভু যিশু থাকেন। আর এই যে সাধু পৌল বলছে তোমাদের সহিত আমরাও উপস্থিত হইব, তাহলে সেই সাধু পৌল এবং আমরা সবাই একত্রিত হয়ে সেই খ্রিস্টের সাক্ষাতে, ঈশ্বরের সাক্ষাতে কিন্তু আমরা উপস্থিত হব। তাই আমরা যারা খ্রিস্টের বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করি, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তান জাতি জাতি মানুষ আমরা সবাই একত্রিত হব সেই বিচার আসনের সামনে, প্রভুর কাছে দাঁড়াবো। যারা আমরা তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করেছি, তিনি যাদের আমাদেরকে গ্রহণযোগ্য মনে করবেন, স্বর্গরাজ্যে রাখবেন, আর যারা প্রভুর বাক্য বার্তা আজ্ঞা শিক্ষা সকল পালন করেনি তাদেরকে তিনি অনন্ত নরকে ফেলে দেবেন। তাই আমরা যারা এখন এই বাক্য শুনছি সঠিক রূপে বাক্যকে পালন করি, কার্যকারী করি, শুধু একদিন দুদিন নয়, কিন্তু সেই শেষ দিন পর্যন্ত আমাদের যতদিন শেষ নিঃশ্বাস আছে ততদিন পর্যন্ত এই বাক্যকে আমরা পালন করি, কার্যকারী করি। ঈশ্বর প্রভু আমাদের সকলকে আশীর্বাদ অনুগ্রহ করবেন আমরা বিশ্বাস করি। আমেন, হালেলুইয়া। আর এখানে 15তে বলছে, কারণ সকলই তোমাদের নিমিত্ত, যেন ঈশ্বরের অনুগ্রহ অধিক লোকের দ্বারা বহুলীকৃত হইয়া ঈশ্বরের গৌরবার্থে প্রচুর ধন্যবাদের কারণ হইয়া ওঠে। আমেন। তাহলে এই যে সমস্ত ঈশ্বরের অনুগ্রহ দান, সুসমাচার বার্তা এবং যে সমস্ত ঈশ্বরের সেই বাক্য বার্তা সমস্ত সন্তানরা প্রচার করছে, এগুলো সমস্ত কিছু কিন্তু জগন্যবাসীর জন্য, আমাদের নিমিত্ত, আমাদের জন্য, যাতে ঈশ্বরের গৌরব ধন্যবাদ প্রশংসা মহিমা প্রচুর রূপে আমরা করতে পারি। আর ঈশ্বর প্রভু অনুগ্রহ ভরে আমাদের বহুলীকৃত আশীর্বাদ অনুগ্রহ দান করেন, যাতে আমরা ঈশ্বরের সমস্ত দয়াধিকারের অংশীদার হতে পারি খ্রিস্ট যিশুর সঙ্গে, যাতে করে আমরা সকলেই অনুগ্রহে পরিপূর্ণ হতে পারি, যেন কোনো মতে আমরা তার আশীর্বাদ অনুগ্রহ থেকে বঞ্চিত না হই। তো বিশ্বাসী সন্তানরা আমরা খ্রিস্টের বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করলে, ঈশ্বরের বাক্যকে আমাদের হৃদয়ে ধারণ করলে, তিনি আমাদের প্রচুর রূপে আশীর্বাদ অনুগ্রহে পরিপূর্ণ করবেন। তার গৌরব ধন্যবাদ প্রশংসা আমাদের সর্বদাই করতে হবে, কারণ তার এই ধন্যবাদ প্রশংসা গৌরব কিন্তু আমাদের জীবনে সেই ঈশ্বরের আশীর্বাদ হয়ে ওঠে। তিনি সেই মহান ঈশ্বর প্রভু, আমরা তাকে কিছুই দিতে পারি না, তার জন্য আমরা কিছুই করতে পারি না, কিন্তু আমরা যদি বিশ্বাস ভরে তার কাছে প্রার্থনা রাখি, তার যদি গৌরব ধন্যবাদ প্রশংসা করি, তার যদি আমরা মহিমা প্রকাশ করি, তাহলে তিনি আমাদের প্রচুর রূপে আশীর্বাদ অনুগ্রহ করবেন। কারণ ঈশ্বর প্রভু কি বলে, যে আমি মনুষ্যের কাছ থেকে কোনো কিছু চাই না, আমি চাই যে মনুষ্য আমায় ধন্যবাদ, আমার প্রশংসা, আমার গৌরব করুক, আমার সুসমাচার বার্তা সকল জাতির জাতি মানুষের কাছে ছড়িয়ে দিক, প্রকাশ করুক। তাই আজকের এই যে সমস্ত খ্রিস্টের বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালনের জন্য মানুষের কাছে সুসমাচার প্রচার করা হচ্ছে, এগুলো সমস্তই আমাদের জন্য, যেন ঈশ্বরের অনুগ্রহ অধিক রূপে সমস্ত লোকের মাঝে বর্তায়, আর সমস্ত লোক মানুষ যেন ঈশ্বরের গৌরব ধন্যবাদ প্রশংসা করে। তাই বিশ্বাসী সন্তানরা, আজকে আমরা যারা এই বাক্যকে শুনছি, পড়ছি এবং আলোচনা করছি, আমরাও যেন সর্বোপরি ঈশ্বরকে ধন্যবাদ প্রশংসা গৌরব করি, সকল ক্ষেত্রে যেন ঈশ্বরের মহিমা করি এবং সর্বক্ষেত্রে যেন ঈশ্বরের গৌরবে ধন্যবাদে আমরা যেন রত থাকি। আর এমনি করে যদি আমরা ঈশ্বর প্রভু ধন্যবাদ প্রশংসা গৌরব করে জীবনে এগিয়ে চলতে পারি, তাহলে আমাদের জীবনে ঈশ্বরের মহিমা কত সুন্দর রূপে আসবে। আমরা বিশ্বাসী সন্তানরা আমরা কি সাহসপূর্বক বলতে পারি, বা যারা আমরা এখন এই ভিডিও প্রার্থনা দেখছি, বাক্য নিয়ে আলোচনা করছি, আপনারা কেউ কি বলতে পারবেন যে হ্যাঁ, আমরা
প্রত্যেক দিন প্রতিনিয়ত প্রভু ধন্যবাদ প্রশংসা গৌরব করিবা সর্বদা তার বাক্য আজ্ঞার শিক্ষা সকলকে পালন করে চলছি। আমাদের কোনো না কোনো ক্ষেত্রে হয়তো ভুলচুক হয়ে যাচ্ছে, আমরা কোনো না কোনো ক্ষেত্রে তার বাক্যকে আমরা পালন করতে পারি না, বা আমরা ধন্যবাদ প্রশংসা গৌরব করতে পারি না। আমরা সকালে একবার প্রার্থনা করলাম, তারপরে গিয়ে সেই রাতে প্রার্থনা করছি, এর মধ্যে আমরা আর ঈশ্বরের ধন্যবাদ করি না, এর মধ্যে ঈশ্বরের আমরা আর স্মরণও করি না। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা কেমন করে খ্রিস্টের সেই সমস্ত বাক্য আজ্ঞার শিক্ষা সকলকে পালন করব সাহসপূর্বক? আমাদের সাংসারিক কাজে চাহিদা প্রয়োজনে আমাদের নিজেদের ব্যস্ততার জীবনে আমাদের সমস্ত কিছুকে ব্যস্ত করে রাখি, কিন্তু ঈশ্বরের বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন বা আমরা যে খ্রিস্টের উপরে বিশ্বাস করে প্রেম করে চলবো সেটা আমাদের সঠিক রূপে হয় না। কিন্তু এই বাক্য যারা আমরা পড়ছি, আলোচনা করছি, আজকের পর থেকে যেন আমরা সর্বদা সর্বক্ষেত্রে প্রভু ধন্যবাদ দিই। আমাদের জীবনে যদি ভালো হয়, ভালোর জন্য প্রভু ধন্যবাদ দেব, যদি খারাপও হয় আমরা প্রভুকে ধন্যবাদ দেব যে হ্যাঁ প্রভু, আমার জীবনে যদি আজকে খারাপ মন্দতা হচ্ছে, শয়তান দিয়াবল কার্য করছে, কোনো ব্যাপার নয় প্রভু, আমি বিশ্বাস করি তুমি আমার জীবনে মহিমা কার্য সাধন করবে। সমস্ত শয়তান দিয়াবলের ফাঁদ থেকে, সমস্ত মন্দতার ফাঁদ থেকে তুমি আমাকে ওঠাবে। আমি তোমায় ধন্যবাদ করি যে আমি তোমার এই কাছে প্রার্থনা করছি বিশ্বাস ভরে, আর তুমি আমার সঙ্গে সাথে থেকে আমার প্রার্থনা শুনছো, উত্তরও দিচ্ছ। তুমি সমস্ত শয়তান দিয়াবলের ফাঁদ থেকে আমাকে ওঠাচ্ছ, তুমি আমার আশীর্বাদ করছো। আমার পরিবারে যা কিছু সমস্যা বিপদ, আমার কাজের ক্ষেত্রে যা সমস্যা বিপদ, আমার জীবনে যা কিছু সমস্যা বিপদ, তুমি সমস্ত কিছু থেকে আমাকে ওঠাচ্ছ। আমি তোমায় বিশ্বাস করি। তাই আমাদের জীবনের সর্বক্ষেত্রে প্রভু ধন্যবাদ প্রশংসা গৌরব করা উচিত। আর তিনি আমাদের প্রভু ঈশ্বর পিতা আমাদের মনের কথা সকল জানেন, আমাদের সমস্ত ক্ষেত্রে আশীর্বাদ অনুগ্রহ করবেন আমরা বিশ্বাস করি। তাই বিশ্বাসী সন্তানরা আজকের পর থেকে কেউ দুর্বল হবেন না, নিরাশ হবেন না, প্রভুর কাছে বিশ্বাস করে প্রার্থনা করুন, সমস্ত কিছুর জন্য প্রভুকে ধন্যবাদ দিন, প্রশংসা করুন, গৌরব করুন। ঈশ্বর প্রভু আমাদের এই বাক্য দ্বারা আশীর্বাদ করবেন, শক্তিশালী করবেন এবং আত্মিকতায় বৃদ্ধি করাবেন। বিশ্বাসী সন্তানরা এইখানে বাক্য আমাদেরকে কত সুন্দর শিক্ষা দিচ্ছে। আজকে আমরা দেখব 2 করন্থীয় 4 অধ্যায়ের 16 পদ থেকে। এখানে বলছে বাক্য কি, যে পরকালের অপেক্ষায় তাহাদের প্রত্যাশা। তাহলে পরকালের অপেক্ষায় কাদের প্রত্যাশা? কারা প্রত্যাশা রাখছে? কারা না, যারা বিশ্বাসী সন্তানরা, যারা খ্রিস্টের যিশুতে দিন দিন বাড়ছে বা দিন দিন খ্রিস্টের বাক্যে নতুনীকরণ হচ্ছে, সেই সমস্ত সন্তানদের কি না, পরকালের অপেক্ষায় তাহাদের প্রত্যাশা সকল দিন দিনও বাড়ছে। তারা খ্রিস্টেতে বিশ্বাস রেখে জীবনে কার্যকারী করে চলছে, এ কারণেই যে তারা এটা প্রত্যাশা রেখেছে যে তিনি আমাদের পাপের ক্ষমা দিয়ে অনন্ত জীবনে নিয়ে যাবেন। যারা আমরা প্রভুর উপরে বিশ্বাস করছি, তার উপরে আমরা বিশ্বাসে প্রত্যাশায় জীবনযাপন করছি। তাই এখানে 2 করন্থীয় 4 অধ্যায় 16 পদে বলছে, এই জন্য আমরা নিরুৎসাহ হই না, কিন্তু আমাদের বাহ্যিক মনুষ্য যদ্যপি ক্ষীণ হইতেছে, তথাপি আন্তরিক মনুষ্য দিন দিন নতুনীকৃত হইতেছে। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা এই বাক্য থেকে কি বুঝতে পারছি? যে আমরা বিশ্বাসী সন্তানরা কোনো মতে যেন নিরুৎসাহ না হই, কোনো মতে দুর্বল না হই, কারণ আমাদের এই বাহ্যিক মনুষ্য শরীর, বাহ্যিক মনুষ্য মানে আমাদের এই যে শরীর, আমাদের এই যে দেহ, আমাদের দিন দিন কিন্তু ক্ষয় পাচ্ছে, দিন দিন কিন্তু আমরা বড় বৃদ্ধ হচ্ছি, বয়স হচ্ছে, আমাদের শরীর দুর্বলের দিকে যাচ্ছে, ক্ষীণ হচ্ছে। কিন্তু আমাদের যে আন্তরিক মনুষ্য মানে আমাদের মন, হৃদয়, আত্মা সকল, এটা কিন্তু দিন দিন নতুনীকরণ হচ্ছে। আমরা দিন দিন যুবক হচ্ছি, আমরা দিন দিন খ্রিস্টে বৃদ্ধি পাচ্ছি, আমরা প্রভুতে কিন্তু শক্তিশালী হচ্ছি, আমাদের কিন্তু খ্রিস্টে আরও দৃঢ় করছে আমাদের মন, হৃদয়, আত্মাকে। তাই আমাদের শরীর যদি ক্ষয় পায়, দুর্বল হয়, শরীর যদি অসুস্থতায় থাকে, আমাদের কোনো কিছু যায় আসে না, কিন্তু মন, হৃদয়, আত্মা যে আমাদের সর্বদা খ্রিস্ট যিশুতে নতুনীকরণ হয়ে বিশ্বাস রেখে প্রত্যাশায় চলবে, এটা আমাদের সর্বদা
খেয়াল রাখতে হবে খ্রিস্টতে থাকা বিশ্বাসী ভাই বোনেরা, যেন আমরা কোনো মতে দুর্বল না হয়ে পড়ি, আমরা মনের দিক থেকে কোনো মতে যেন আমরা নিরাশ না হয়ে পড়ি, আমাদের হৃদয়ের দিক থেকে কোনো মতে যেন আমরা প্রত্যাশা না হারাই আমাদের সেই আন্তরিকতা থেকে। তাই আমাদের আন্তরিক মনের সমস্ত কিছু যেন দিন দিন বৃদ্ধি পায়, খেয়াল রাখতে হবে। শরীর যা কিছু হোক, মন হৃদয় আত্মা সর্বদা খ্রিস্ট যিশুতে জুড়ে রাখো, যিশু নামেতে। তিনি দিন দিন আমাদের নতুনীকরণ করবে, আমাদের শক্তিশালী করবে। হালেলুইয়া। আর 17তে বলছে, বস্তুত আপাতত আমাদের যে লঘুতর ক্লেশ হইয়া থাকে তাহা উত্তর অনুপম রূপে আমাদের জন্য অনন্তকাল স্থায়ী গুরুতর প্রতাপ সাধন করিতেছে। তাহলে আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে, এই যে আমাদের লঘু মানে ছোট ছোট যে ক্লেশ, মানে যে সমস্ত সমস্যা, বাধা বিপত্তি, যে খারাপ কঠিন পরিস্থিতি আসছে, এগুলো কিন্তু আমাদের নতুন নতুন বা উত্তর আমাদের অনন্তকালের দিকে ধাবিত করাচ্ছে, অনন্তকালের দিকে আমাদের সেই খ্রিস্টের প্রতাপের দিকে নিয়ে যাচ্ছে, যাতে করে আমরা খ্রিস্টের সমস্ত বাক্যে, আজ্ঞা, শিক্ষাতে, কার্যকারিতাতে আমরা বেড়ে চলতে পারি। আমাদের এই জীবনে ক্লেশ সংকট সকল কিন্তু আমাদের ঈশ্বরের সঙ্গে, খ্রিস্টের সঙ্গে একটা গুরুতর সংকল্প স্থাপন করছে, স্থায়ীভাবে অনন্তকালের থাকার জন্য আমাদের ঘরকে প্রস্তুত করছে। কারণ বিশ্বাসী সন্তানরা একটা কথা মনে রাখবেন, আপনার জীবনে, আমার জীবনে, সমগ্র জাতি মানুষের জীবনে যদি ক্লেশ না থাকে, দুঃখ না থাকে, কষ্ট না থাকে, কেউই কিন্তু আমরা ঈশ্বরকে ডাকবো না বা তার চরণতলে আসবো না। তাই আমাদের জীবনে যদি দুঃখ আছে, ক্লেশ, কষ্ট, সমস্যা আছে, আমরা প্রভুর কাছে বলি, তার পথে চলি, তাকে বিশ্বাস রাখি, প্রত্যাশা রাখি। আর আমরা যদি প্রত্যাশা রেখে তার জীবনের পথে চলছি, তিনি আমাদের উত্তর তার সেই অনুপম ধনে, তার অনুগ্রহে আমাদের অনন্তকালের জন্য স্থায়ী ঘর সকল প্রস্তুত করছেন। যে হ্যাঁ, আমার সন্তান দুঃখ কষ্ট ক্লেশ স্বীকার করেছে, আমার সন্তান আমার জন্য সমস্ত যাতনা তাড়নাকে সহ্য করেছে, আমার সন্তান আমার জন্য সমস্ত জগতের মানুষের লাঞ্ছনা, গঞ্জনা, বাজিমন্দ কথা সকল সহ্য করেছে, আমার সন্তান আমার জন্য প্রাণ দিয়েছে। আমি আমার সন্তানকে অনন্তকালের স্থায়ী ঘরে বাসস্থানে রাখব, আমি আমার সন্তানকে আমার কোলে স্থান দেব। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমাদের জীবনে যদি দুঃখ কষ্ট ক্লেশ ঘটে, ঈশ্বর প্রভু আমাদের অনন্তকালে থাকার জন্য ঘর সকল স্থায়ী রূপে প্রস্তুত করছে। আপনারা বিশ্বাস করুন, প্রত্যাশা রাখুন। কেননা বাক্য প্রভু কি বলে, যে আমার জন্য দুঃখ কষ্ট ক্লেশ সহ্য করে সেই আমার যোগ্য সন্তান। যখন তোমাদের জীবনে দুঃখ কষ্ট ক্লেশ আসে, তোমরা ধৈর্য ধরো, সহ্য করো, কারণ আমি তোমাদের সমস্ত চোখের জল মুছিয়ে দেব। কারণ সাধু পৌল তার বাক্যে কি বলে রোমিও পুস্তকে, যে এখনকার দিনের দুঃখ কষ্ট ক্লেশ তখনকার মহিমার আগে কিছুই নয়। যে মহিমা প্রভু অনন্তকালে আমাদেরকে দেখাবেন, যে প্রতাপ প্রভু আমাদের অনন্তকালে দেবেন, সেই মহিমা আগে কোনো রকম এই ক্লেশ দুঃখ কষ্ট কিছুই না, সমস্ত কিছু লঘু, ছোট, সামান্য মনে হয়। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা এই সমস্ত বাক্যকে আমরা জীবনে কার্যকারী করি, পালন করে চলি, ধারণ করি। ঈশ্বর প্রভু আমাদের এই বাক্যের শক্তিশালী করবেন, আশীর্বাদ করবেন, সমস্ত ক্লেশ দুঃখ কষ্ট থেকে ওঠাবেন, সমস্ত প্রতাপে অনন্তকালের স্থায়ী ঘরে আমাদেরকে রাখবেন। হালেলুইয়া। আর 18তে কি বলছে, আমরা তো দৃশ্য বস্তু লক্ষ্য না করিয়া অদৃশ্য বস্তু লক্ষ্য করিতেছি, কারণ যাহা যাহা দৃশ্য তাহা ক্ষণকাল স্থায়ী, কিন্তু যাহা যাহা অদৃশ্য তাহা অনন্তকাল স্থায়ী। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, কত সুন্দর কথা এখানে আমাদেরকে জানাচ্ছে। আমরা যারা খ্রিস্টকে বিশ্বাস করি, গ্রহণ করে চলছি, আমরা যারা খ্রিস্ট যিশুর উপরে প্রত্যাশা রেখেছি, পিতা ঈশ্বরের উপরে প্রত্যাশা রেখেছি, আমরা কিন্তু এই জগতের দৃশ্য বস্তু যা আমরা চোখে দেখছি, এই সমস্ত বস্তুকে কিন্তু আমরা কোনো মতে প্রাধান্য দিই না বা দেব না। কারণ এই যে টাকা পয়সা, ধন সম্পদ, নানান রকম সুন্দর সুন্দর ঘর বাড়ি, এই গহনা গাটি, সুন্দর সুন্দর ড্রেস, সুন্দর সুন্দর মেকআপ, সুন্দর সুন্দর রূপসজ্জা, এগুলো সমস্ত কিছু কিন্তু
ক্ষয়নীয়, একদিন শেষ হয়ে যাবে, সমস্ত কিছু কিন্তু একদিন চলে যাবে। তাই আমরা কোনো মতে দৃশ্য বস্তুর প্রতি মানে কোনো মতে চোখে দেখা বা আমরা যা কিছু দেখছি এগুলোর প্রতি আমরা লক্ষ্য না করে, প্রাধান্য না দিয়ে সেই অদৃশ্য বস্তু, যে অদৃশ্য ঈশ্বর যিনি আমাদের হৃদয় অন্তরাত্মায় থাকে, সেই পবিত্র আত্মাদান যে আমাদের মধ্যে আছে, যে ঈশ্বর প্রভু আমাদের অনন্তকালে রাখবে, সেই অদৃশ্য বস্তুর প্রতি যেন আমরা গুরুত্ব দিই বা ধ্যান করি। সেই ক্ষয়নীয় অনন্তকাল স্থায়ী যে আমাদের বাসস্থান সকল, তার প্রতি যেন আমরা প্রাধান্য দিই, আমরা যেন তাতেই প্রত্যাশা রাখি। তাই বিশ্বাসী সন্তানরা আমরা কোনো মতে চোখে দেখা বস্তু যেগুলো আমাদের লোভ লালসায় আমাদের সুন্দর ভালো লাগে, এগুলোতে গুরুত্ব না দিয়ে, এগুলোতে প্রাধান্য না দিয়ে সে অনন্তকালে আবাসে থাকবো, যে ক্ষয়নীয়, যে অনন্তকাল স্থায়ী, যে আমাদের অদৃশ্য বস্তু যা আমরা এখন ধারণা করছি, তার প্রত্যাশাতে যেন থাকি। তাই বিশ্বাসী সন্তানরা আমরা সবাই সেই প্রত্যাশায় জীবনযাপন করি, সেই প্রত্যাশার অপেক্ষায় থাকি যা পিতা ঈশ্বর প্রভু আমাদেরকে দান করবেন, খ্রিস্ট যিশুতে থাকা সকল সেই বিশ্বাসীদেরকে দান করবেন। তাই বিশ্বাসী সন্তানরা এই বাক্য সর্বদা আমাদের জন্য কার্যকারী, যেন এই বাক্যকে আমরা জীবনে কার্যকারী পালন করে চলি। কারণ জগতের কত মানুষ আছে, তারা শুধুমাত্র বলে থাকে বা তারা শুধুমাত্র মনে করে যে আমাদের এই জীবন কখন আছে, কখন চলে যাবে, এখন খাবো দাবো ঘুমাবো রেস্ট করব, নানান রকম ডিসকভারে যাব, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, সুন্দর সুন্দর আমাদের সমস্ত জীবনের স্বাদ আশা ইচ্ছা চাহিদা সকল মেটাবো, নানান রকম ব্যভিচার পাপ মন্দতায় জীবনযাপন করব। তারা এমনি করে সমস্ত কিছু করতে চায়। তারা মনে করে যে আমাদের এই একটা জীবনে যা ইচ্ছা খুশি করে নেব, পরের কথা পরে দেখা যাবে, পরের কথা পরে ভাবা যাবে। আবার কোনো কোনো যুবক যুবতী সন্তানরা এটা বলে যে আমরা ইয়ং বয়সে এখন যদি না হাসি মজা খাই দাই, যদি না আমরা সুন্দর ভালো লাইফ জীবন কাটাই, তাহলে বৃদ্ধ বয়সে গিয়ে আমরা কি করব? বৃদ্ধ বয়সে আমরা তখন ভক্তি ভজনা করব, ঈশ্বরকে ডাকবো, কিন্তু এখন আমরা যা করার করিনি। আমাদের এই যুবক বয়সে সমস্ত রক্তের ইচ্ছায়, শরীরের চাহিদায়, আমাদের রক্তের গরমে আমরা অনেক কিছু করে থাকি, কিন্তু যখন আমাদের বৃদ্ধ বয়স আসে, যখন আমাদের জীবন সকল সেই নড়সড় হয়ে যায়, যখন আমাদের চোখ ঝাপসা হয়ে যায়, হাত অচল হয়ে যায়, পা অচল হয়ে যায়, আমাদের মুখের কথা যখন জড়িয়ে যায়, তখন আমরা আর ঈশ্বরকে ডাকতে পারি না, আর বলতে পারি না, প্রভুর সত্যের পবিত্রতায় জীবনযাপন করতে পারি না। তাই আমরা বিশ্বাসী সন্তানরা এই মুহূর্ত সময় সকল আছে আমাদের জন্য, আমরা এই মুহূর্তটুকু আমাদের জীবনে কার্যকারী করি। কারণ প্রভু যিশু কখন কোন মুহূর্তে এসে যাবেন, তার দ্বিতীয় আগমন হয়ে যাবে, আমরা কেউই জানি না। তাই তিনি বাক্যে বলেন যে তোমরা জাগিয়ে থাকো, প্রার্থনা করো যেন প্রলোভনে না পড়ো। তাই বিশ্বাসী সন্তানরা আমরা যারা এই বাক্যকে পড়ছি, দেখছি, পালন করছি, সর্বদা যেন আমরা বাক্যকে পালন করি, কার্যকারী করি। কারণ কখন কোন মুহূর্তে প্রভু এসে যাবে আর আমাদের জীবনে সেই কাল সময় সকল নেমে আসবে আমরা কেউই জানি না। কারণ এমন এক ব্যক্তি যে কিনা প্রভুর কথা জানে আর সে প্রভুর বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে না, সে বলে এখন প্রভুর আসতে দেরি আছে, আমি খাবো দাবো ঘুমাবো, আমি বন্ধুদের সঙ্গে ইয়াস করব, মস্তি করব, নানান রকম বাজে মন্দ ব্যভিচার আচরণ করব, আর যখন সেই প্রভুর আসার কয়েকদিন বাকি থাকবে আমি তখন থেকে প্রভুর অপেক্ষাতে থাকবো, বা আমি তার নাম জ্ঞান ধ্যান করব, তার নাম গান প্রশংসা গৌরব মহিমা করব। কিন্তু তার প্রভু, তার সেই সমস্ত কর্তা কখন আসবে সে জানে না। আর যখন তার কর্তা এসে যাবে আর সে সেই কর্তার যে সমস্ত আশা দেখে সে যখন তাড়াহুড়ো করবে বা সেই প্রভুর আশা দেখে সে যখন মন পরিবর্তন করার চেষ্টা করবে, সে পাবে না। কারণ সেই তার কর্তা এসে দেখবে যে সে বাজে মন্দ ব্যভিচার আচরণে, সে নানান রকম নেশাগ্রস্ততায়, সে নানান রকম সেই সমস্ত পাপে জীবনযাপন করছিল। আর যখন তার প্রভু এসে দেখবে যে হ্যাঁ
তার সেই বিশ্বস্ত দাস যখন এমনি করে পাপে মন্দতায় জীবনযাপন করছে, তখন তার কাছ থেকে বের করে দেবে বা তখন তাকে সম্পূর্ণ সেই বিনষ্ট করবে, অনন্ত নরকে ফেলে দেবে। তেমন করে এই স্টোরি সেই আমাদের বাইবেলের বাক্যে দেওয়া আছে, যেটা প্রভু আমাদেরকে বলেছে। তেমন আমাদের জীবনেও এই বাক্য থেকে, এই স্টোরি থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমরা জীবনে অনেক কিছু করতে চাই বা করার ইচ্ছা রাখি, কিন্তু আমরা যদি প্রভুকে সামনে না রেখে ধার্মিকতায় পবিত্রতায় জীবনযাপন যদি না করি, এখন থেকে যদি আমরা মন না পরিবর্তন করি, তাহলে আমাদের কখন জীবনে প্রভু এসে যাবে আর কখন দ্বিতীয় আগমন শুরু হয়ে যাবে। প্রভু এসে আমাদেরকে যদি দেখে যে আমরা ধার্মিকতায় চলছি না, পবিত্রতায় চলছি না, মন পরিবর্তন করিনি, এখনো পর্যন্ত আমাদের মধ্যে প্রভুর বাক্য বার্তা সকল আসেনি, আমরা সুসমাচারে কান দেইনি, মন দেইনি, বিশ্বাস করিনি, আমরা তার প্রত্যাশাতে জীবনযাপন করছি না, তখন আমাদের কি হবে না, তিনি আমাদের সেই বিচার আসনে দাঁড় করাবেন আর অনন্ত নরকে ফেলে দেবেন। তাই আমাদের কাছে এই মুহূর্তটুকু সময় আছে, কখন কোন মুহূর্তে আমাদের প্রাণ চলে যায় আমরা জানি না। আমরা যেন প্রভুর বাক্য আজ্ঞার শিক্ষা সকলকে পালন করে চলি আর তার উপরে বিশ্বাস, প্রত্যাশা, প্রেম রাখি, যেমন করে তিনি আমাদেরকে প্রেম করেছেন। তাই বিশ্বাসী সন্তানরা প্রভুর কাছে এই বাক্য আমরা ধ্যান করি, পালন করি, যাতে আমরা সেই বাক্যে কার্যকারিতায় গড়ে উঠতে পারি। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন। বিশ্বাসী সন্তানরা, এই যে বাক্য সকল প্রভু আমাদের দান করলেন, আমরা এই বাক্য সকল যাতে জীবনে কার্যকারী পালন করে চলতে পারি, আসুন আমরা প্রভুর কাছে নত হই আর সবাই মিলে একত্রে একটা ছোট্ট প্রার্থনা করি। হালেলুয়া। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভুগো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি জীবন্ত জাগ্রত প্রভু, তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। প্রভুগো, আজকে তুমি যে সমস্ত বাক্য তোমার সন্তানদেরকে দান করলে প্রভু, এই বাক্য আজকের আমাদের জীবনে কার্যকারী হবে। তোমার যত সন্তানরা এই বাক্য সকল শুনলো, বুঝলো, পড়লো প্রভু, সকলকার তুমি এই বাক্য দ্বারা চলতে সাহায্য করছো, করবে পিতা শেষ দিন পর্যন্ত। কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা তোমার এই বাক্য হরণ করতে পারবেও না, কারণ তুমি তোমার সন্তানদেরকে সর্বদা ধার্মিকতার হাত দ্বারা ধরে রেখেছো। তোমার এই বাক্য আমাদের শিক্ষার, অনুযোগের, শাসনের এবং ধার্মিকতার জন্য সর্বদা কার্যকারী। তাই তো তোমার বাক্য সকল আমাদের জীবনে সর্বদা আমরা কার্যকারী করার চেষ্টা করি প্রভু। আমাদের দ্বারা যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে যায়, তোমার বাক্যের বাইরে গিয়ে যদি কোনো রকম আমরা ভুল, চুক, অন্যায় করে থাকি প্রভু, সমস্ত কিছু তুমি ক্ষমা করো, মার্জনা করো প্রভু। আমরা তো মানুষ, আমরা জঘন্য নগণ্য পাপী, আমাদের দ্বারা হয়তো ভুল ত্রুটি, অন্যায় দ্বারা হয়তো ভুলবশত পাপ ভুল হয়ে যায় প্রভু, তুমি সেগুলো আমাদেরকে ক্ষমা করো। আমরা কোনো মতে জেনে বুঝে পাপ ভুল অন্যায় করি না, এমন কোনো পরিস্থিতি আমাদের জীবনে এসে গেল, হয়তো ভুলবশত সেগুলো হয়ে গেছে, তুমি সমস্ত কিছু ক্ষমা করো, মার্জনা করো আর তোমার জীবনের পথে সঠিক রূপে আমাদেরকে চলতে সাহায্য করো, তোমার বাক্য সকল পালন করে চলতে সাহায্য করো। সেই সমস্ত মুখোশধারী মানুষকে বুঝতে জানতে সাহায্য করো, যারা সেই কালের সেই পরিস্থিতি সকল দ্বারা তারা সেই প্রলোভনে মানুষদেরকে নিয়ে যাবে, সত্য বিশ্বাসী সন্তানদেরকে প্রলোভন দেখিয়ে খ্রিস্ট থেকে সরিয়ে দেবে। তারা সেই ঈশ্বর নিন্দা করবে, ঈশ্বর শক্তির নিন্দা করবে। সেই সমস্ত মানুষজনদেরকে চিনতে বুঝতে সাহায্য করো। সেই সমস্ত মানুষজনদেরকে তুমি পাপের পথ থেকে ফিরিয়ে তোমার সত্যের পবিত্র পথে চলতে সাহায্য করো। তোমার বাক্যের সঠিক জ্ঞান বুদ্ধি তাদের দান করো প্রভু গো। সেই সমস্ত সন্তানদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তারা কতদিন প্রভুতে আছে, কবে প্রভুতে আসবে আমি কিছুই জানি না প্রভু। সেই সমস্ত সন্তানদের এই মুহূর্ত থেকে তুমি আশীর্বাদ করো। তাদের ভিতরে থাকা সমস্ত শয়তান মন্দতার কার্য তুমি যিশু নামেতে দূর করো, যিশু নামেতে সমস্ত একদম গোড়া থেকে উপরে ফেলে দাও, যিশু নামেতে সমস্ত শয়তান দিয়াবলের সেই কার্য সকল তুমি যিশু খ্রিস্টের আগুনে ধ্বংস করে দাও, যিশু নামেতে প্রভু। তোমার পবিত্র আত্মার প্রেম, অনুগ্রহ দান করো সমস্ত সন্তানের প্রতি। তোমার সঠিক বাক্য সকল পালন করে চলতে সাহায্য করো প্রভু গো।
যে সমস্ত মানুষরা আত্মপ্রিয়, অর্থপ্রিয়, আত্মশ্লাঘী, অভিমানী, ধর্ম নিন্দুক, পিতামাতার অবাধ্য, অকৃতজ্ঞ, অসাধু, স্নেহরহিত, ক্ষমাহীন এবং অপবাদক, সেই সমস্ত মানুষদেরকে পাপ থেকে, মন্দতা থেকে ফিরতে সাহায্য করো। যারা অচিন্তেন্দ্রিয়, যারা প্রচণ্ড সেই বিদ্বেষী, যারা সেই নানান রকম বিশ্বাসঘাতক, নানান রকম হিংস্র, নানান রকম পশুদের মতন আচরণ ব্যবহার করে, দুঃসাহসী, যারা ঈশ্বরপ্রিয় নয়, বিলাসপ্রিয়, এই সমস্ত মন্দ মানুষজনদেরকে তুমি পাপ থেকে ওঠাও প্রভু গো। সত্যের পবিত্রতায় চলতে সাহায্য করো প্রভু গো। আমাদের মধ্যে থেকে যদি এই সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে থাকে, তুমি ক্ষমা করো, দূর করো। তোমার প্রেমে, তোমার বিশ্বাসে, তোমার কার্যকারিতায় চলতে সাহায্য করো। তুমি আমাদের নম্র বানাও, ধৈর্য বানাও। তুমি আমাদের তোমার প্রেমে চলতে সাহায্য করো। তোমার যোগ্য সন্তান রূপে আমাদের গড়ে নাও প্রভু গো। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ ছাড়া আমাদের জীবন অচল প্রভু। তোমার কাছে এই মুহূর্তে আমরা বিনতি প্রার্থনা করি, সমস্ত সন্তানরা আমাদের জীবনকে সুন্দরভাবে তুমি গড়ে নাও। আজকে তোমার কাছে তোমার নামে যত সন্তানরা প্রার্থনা যাচনা চেয়েছে প্রভু, তাদের সমস্ত প্রার্থনা সকল তুমি দেখো, শোনো, উত্তর দাও, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু। তাপসীদের যে প্রভু সেই সন্তানের সেই রান্না করতে গিয়ে হাত পুড়ে গেছে, সেই সন্তানের তুমি সেই সমস্ত হাতকে এই মুহূর্তে স্পর্শ করো, আর সমস্ত জ্বালা পড়া ব্যথাকে তুমি সারিয়ে তোলো, সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে। সেই সন্তানকে এই মুহূর্তে তুমি রিলিফ দাও, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। সেই পঙ্কজ দাদা ভাইয়ের যে গোপন রোগ ব্যাধি আছে, সেই গোপন রোগ থেকে তুমি সেই সন্তানকে সুস্থ চাঙ্গা করো, তার রিপোর্ট সকল তুমি নর্মাল আনাও যিশু নামেতে। তার সমস্ত সেই মাংসপিণ্ডটাকে সমস্ত কিছু সুন্দর করো, সাধারণ করো, স্বাভাবিক করো তুমি যিশু নামেতে। তুমি তাকে স্পর্শ করো, আশীর্বাদ করো। সেই সন্তান যে তোমার সুসমাচার বার্তা নিয়ে, সত্য শিক্ষা নিয়ে জগতের মাঝে পৌঁছায় প্রভু, তুমি তাকে দিয়ে মহিমা কার্য সাধন করাও। সেই জগতের মানুষদের জন্য যে সমস্ত সুসমাচার বার্তা পৌঁছায় প্রভু, তুমি তাকে দিয়ে আশীর্বাদ করাও, অনুগ্রহ করাও। তুমি তার পরিবারের সকল সদস্যকে ভালো, সুস্থ, সুন্দর রাখো, আশীর্বাদ অনুগ্রহ করো। সেই সন্তান যে সন্তানের জন্য প্রার্থনা চেয়েছে, তার যে জ্বর ভাব, শরীর খারাপ, এই মুহূর্ত থেকে তার সমস্ত জ্বরকে তুমি আউট করো যিশু নামেতে। আমি ধমক দিই, সমস্ত জ্বরকে তুমি ক্যান্সেল করো, দূর করো যিশু নামেতে। তুমি দূর করো এই মুহূর্তে শয়তানের সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলোকে তুমি স্পর্শ করো, সুস্থ চাঙ্গা করো প্রভু গো। অনুগ্রহ আশীর্বাদ করো। সেই রিনা দিদি ভাই যে এসএসসি এক্সাম পরীক্ষা আছে, সেই সন্তানকে তুমি তার পরীক্ষার রেজাল্ট সকল সুন্দর ভালো আনতে সাহায্য করো। সেই সন্তান যা কিছু পড়বে প্রভু, সমস্ত কিছু মনে রাখতে সাহায্য করো, সমস্ত কিছু মনে রেখে সেই সন্তান সুন্দরভাবে লিখতে সাহায্য করো। সে সেই বোর্ডে গিয়ে পরীক্ষা দেবে, সে কোনো মতে দুর্বল হবে না, কোনো মতে গিয়ে সেই সন্তান সেই নার্ভাস ফিল করবে না, কোনো মতে তার চিন্তা ভাবনা, শয়তান দিয়াবল মন্দতা সে তার বাক্য সকল হরণ করতে পারবে না প্রভু। তুমি তার যা কিছু পড়াবে, শেখাবে, সমস্ত কিছু সে সুন্দরভাবে লিখবে প্রভু। সেই সুন্দর ভালো রেজাল্টে, সুন্দরভাবে ভালো মার্কসে এবং সুন্দর ডিগ্রিতে সেই সন্তান পাস করবে পিতা, আমি বিশ্বাস করি। তুমি তাকে আশীর্বাদ করছো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করছো পিতা, আমি বিশ্বাস করি প্রভু। অমলেন্দুদার জন্য তোমার কাছে প্রার্থনা রাখি, সেই সন্তানকে এই মুহূর্তে আশীর্বাদ করো, স্পর্শ করো, তুমি দয়া, কৃপা, করুণা করো। সেই সন্তানের মুহূর্তে তুমি তার সমস্ত সেই দুশ্চিন্তা, দুর্ভাবনা, শয়তান দিয়াবলের মন্দ স্বপ্নগুলো তুমি আউট করো, দূর করো যিশু নামেতে। কোনো মতে সেই শয়তান দিয়াবল মন্দতা তার ধারে কাছে আসবে না, কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা তার সেই স্বপ্ন দ্বারা ডিস্টার্ব করবে না। সেই সন্তান শান্তিতে ঘুমাবে, শান্তিতে নিদ্রা যাবে, আর তার সমস্ত সেই আশীর্বাদ প্রার্থনা তুমি দয়া, কৃপা, করুণা দ্বারা উত্তর দেবে প্রভু। সেই সন্তানের যা কিছু সেই দুশ্চিন্তা, দুর্ভাবনা, শয়তান দিয়াবলের যে সমস্ত সেই চিন্তা ভাবনা তার মধ্যে আসছে, শয়তান দিয়াবল দেওয়ার চেষ্টা করছে, সমস্ত কিছু এই মুহূর্ত থেকে ক্যান্সেল করো, আউট করো। আমি যিশু নামেতে এই মুহূর্তে তোমার সন্তানকে বেড়া জালে আবদ্ধ করি। তুমি তোমার বাক্যে কার্যকারিতায় প্রেমে সেই সন্তানকে এই মুহূর্তে ঠিক রাখো, স্থির রাখো। সমস্ত শয়তান দিয়াবলের চিন্তাগুলো দূর করো যিশু নামেতে প্রভু গো। তুমি তোমার সন্তানকে আজকের
আজকের পর থেকে সুন্দর নিদ্রা দেবে, সুখদায়ক নিদ্রা প্রদান করবে। আর সেই সন্তান প্রত্যেক দিন সুন্দরভাবে ঘুমাবে, সকালে ঘুম থেকে উঠবে। কোনো মতে শয়তান দিয়ে বল আজকের পরে তার স্বপ্ন তারা ডিস্টার্ব করবে না, সমস্যা করবে না। প্রভু আমি যিশু নামেতে সেই শয়তান দিয়াবলকে ধমক দিই, তার শরীর থেকে আউট করি, দূর করি যিশু নামেতে। তুমি দয়া কৃপা করুণা দ্বারা তোমার সন্তানকে স্থির রাখো, ঠিক রাখো। প্রভুকে আমাদের গ্রুপগুলোতে যত বিশ্বাসী বর্গ সন্তানরা আছে সকলকে তোমার হস্তে চরণতলে রাখি। সবাইকার নাম তুমি জানো, বাড়ি জানো, তাদের পরিবার ফ্যামিলির জন্য কত সদস্য আছে তুমি জানো। সকলকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তুমি তাদেরকে সুস্থতা আরোগ্যতা দান করো, তাদের জীবনে মহিমা কার্য সাধন করো। সকলকে একত্রিত হয়ে তোমার প্রার্থনা সবাই জয়েন্ট হতে সাহায্য করো। তোমার আত্মিকতার বাক্য সকল তাদের গ্রহণ করতে সাহায্য করো, সেই মতো পালন করে কার্যকারী করে চলতে সাহায্য করো। দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। আজকে তোমার নামে তোমার কাছে যত সন্তানরা আমরা একত্রিত হয়েছি, এই আমাদের এই গুগল মিটে যত বিশ্বাসী সন্তানরা একত্রিত হয়েছে সকলকে তুমি আশীর্বাদ করো, পরিবারের সকল সদস্যকে আশীর্বাদ করো। বাক্যের জ্ঞান দাও, সঠিক জীবনের পথে চলতে সাহায্য করো। তোমার বাক্য সকল পালন করে চলতে সাহায্য করো। আমাদের মধ্যে নম্রতা, ধৈর্য, প্রেম প্রদান করো। দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু। তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে, যারা তোমার প্রতি বিশ্বাস রেখে প্রেম করে জীবনে কার্যকারী করে চলছে। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, আমরা সারাদিনে ভার সকল যেমন তোমার হস্তে চরণতলে দিয়ে দিন সকল শুরু করেছি, তেমন আজকে সুন্দর রাতের ভার সকল তোমার হস্তে চরণতলে দিই। তুমি আমাদের সুখদায়ক নিদ্রা প্রদান করো, সকালে ঘুম থেকে আবার উঠতে সাহায্য করবে। সেই দিনে সকালে তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করে তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলবো। প্রভু সারাদিনের মধ্যে হলেও একটা যেন তোমার সুসমাচার বার্তা প্রচার করার সুযোগ পাই প্রভু, তেমন করে তুমি আমাদের কার্যকারী বানাও। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামেই প্রার্থনা চাইলাম। তুমি দেখলে, শুনলে, আর আমাদের এই সমস্ত প্রার্থনা এবং বাক্যে আশীর্বাদ অনুগ্রহ যিশু নামে প্রার্থনা চাই। আমেন।